হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো। আমি তনুশ্রী তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও। আশা করছি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমিও বেশ তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো যাই হোক, আজ একটা ছোট্ট মতো রেসিপি নিয়ে এলাম। এই বর্ষার দিনে তো এমন একটা রেসিপি থাকলে আর কিছু লাগবে না, হাত চেটে ফুটে থালা ভর্তি ভাত উঠে যাবে। তো যাই হোক, সেইটা বানানোর জন্য দুটো পেঁয়াজ নিয়েছি, এখানে একটা টমেটো নিয়েছি, আর পেঁয়াজগুলো দেখো বড় বড় করে কেটেছি। সামান্য আদা, সামান্য রসুন, কয়েকটা কাঁচা লঙ্কা আর হাফ পেঁয়াজ মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, দেখো এই যে পেস্ট করে নিয়েছি। তো রেসিপিটা বানানোর জন্য কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাসে। এদিকে কড়াইটা গরম হচ্ছে, কড়াইটা গরম হওয়ার সাথে সাথে দিয়ে দিলাম সরিষার তেল। এই রান্নাটা না সরিষার তেলে করলে বেশি টেস্ট হয়। আর যেমন পরিমাণ জিনিস তেমন সব অল্প অল্প উঠছে, যেহেতু অল্প করেই বানাবো, অল্প হবে, তাই আমরা যেহেতু ফ্যামিলিতে অল্প লোক, সেই জন্য অল্প করেই বানানো হচ্ছে। তো তেল গরম হতে দিয়ে দিলাম পেঁয়াজগুলো। বেশ চৌকো চৌকো করে পেঁয়াজগুলো কেটেছি, একদম কুচি করিনি। যেমন ইচ্ছা তেমন পেঁয়াজটা কাটা যেতেই পারে। তো যাই হোক, আমার আজকে মনে হলো একটু বড় বড় করে পেঁয়াজটা কাটি, কারণ পেঁয়াজটা মুখে পড়লে ভালো লাগবে। তাই পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। দেখো পেঁয়াজটা তেলের মধ্যে ভাজা ভাজা, এই যে দেখো বেশ খানিকটা ভাজা হয়ে গেছে। একদম যে লাল লাল করতে হবে তার কোনো মানে নেই। পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা একটু নাড়াচাড়া করে নিলাম। আর এদিকে দেখো রেসিপিটা বানানোর জন্য আমি এই যে দেখো নিয়েছি হচ্ছে লোটে মাছ। হ্যাঁ, লোটে মাছ খেতে কিন্তু বেশ লাগে। অনেকে অনেক রকমের আইটেমে খায়, কিন্তু আমার এই আইটেমটা হচ্ছে প্রিয়, বেশ ভালো লাগে। আমার ছেলেও চিটেপুটে খায়। তো যাই হোক, রেসিপিটা বানানোর জন্য এখানে আমি মাছটাতে দেখো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝারিয়ে রেখেছি। তো সেখানে দিলাম লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর দেব হচ্ছে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে ভালো করে এটাকে মেখে রাখবো। ভালো করে হাত দিয়ে এটাকে আমি মাখিয়ে নিলাম, যাতে প্রতিটা মাছের গায়ে সমস্ত উপকরণগুলো সুন্দরভাবে লেগে যায়। তাই দেখো ভালো করে এটাকে মেখে নিলাম। এটা কিন্তু আমি প্রথমেই মেখে প্রায় আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম। যত বেশি রেস্টে রাখতে পারবে তত বেশি কিন্তু ভালো হয়। মাছগুলো একদম গোটা গোটা থাকে, একটুও ভেঙে যাবে না। এটা আমি সবার প্রথমে করে নিয়েছিলাম। তো দেখো তারপরে এদিকে দেখো টমেটো আর পেঁয়াজটা ভাজা ভাজা প্রায় হয়ে এসছে। আর এই যে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। আমি কিন্তু এখানে কোনো গুঁড়ো মশলা অ্যাড করব না, যা হবে এই বাটা মশলাতে। আর গুঁড়ো মশলা বলতে যে শুধু আমরা লঙ্কা, হলুদ, লবণ এটা তো দিতেই হবে, এটা প্রতিটা রান্নাতেই পড়ে। এটা ছাড়া কি রান্না সম্পূর্ণ হয় বলো? হলুদ না দিলেও চলে, কিন্তু লঙ্কা আর লবণ দিয়েও রান্নাটা অবশ্যই শেষ করতে হয়। তো যাই হোক, এদিকে আমি বেটে রাখা মশলাটা দিলাম, দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিলাম। যেহেতু রসুন পেঁয়াজ আছে, একটু ভাজা না করলে কাঁচা গন্ধ উঠে। তারপরে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর ঝালটা তোমাদের ইচ্ছে মতো। এটা আমি কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার দিইনি, যে এমনিতে যে লঙ্কা গুঁড়ো হয়, ঝাল লঙ্কার গুঁড়ো, সেটাই দিয়েছি। এতেই কিন্তু তরকারিটা দারুণ লাল হয়ে যায়। তো এটাকে এখন বেশ খানিকক্ষণ আমি নাড়াচাড়া করব, যতক্ষণ না তেল ছাড়ে। তেল ছাড়া পর্যন্ত এটাকে নাড়াচাড়া করতে হবে। তো মশলাটা এখনও কষানো চলছে। তো বন্ধুরা, কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানিও। ভিডিওর এই পর্যায়ে এসে তোমাদেরকে মনে করে দিই, সমস্ত বন্ধুরা একটা করে লাইক দিও যারা ভিডিওটা দেখছো। একটা লাইক দিতে তোমাদের কি এমন অসুবিধা হয় বলো? তোমাদের লাইক কমেন্টে কিন্তু ভিডিও করার উৎসাহিতটা বেড়ে যায়। তো মশলাটা কষানো প্রায় শেষ। তারপরে দিয়ে দিলাম অল্প সামান্য জল। এখানে আমি বেশি তো ঝোল করব না, একদম মাখা মাখা হবে রেসিপিটা। তো দেখো তরকারির ঝোলটা ফুটে উঠেছে, বেশ খানিকক্ষণ ফুটে গেল। এবারে ফুটে যাওয়ার পরে আমি এই পর্যায়ে কিন্তু দিয়ে দেব আগে থেকে ম্যারিনেশন করা সেই মাছগুলো। দেখো একটাও মাছ ভাঙবে না, যেমন মাছ তেমনই গোটা গোটাই থাকবে। খেতে কিন্তু দুর্দান্ত হয়। এইভাবে আমি অনেকের দেখেছি লোটে মাছের রেসিপি বানাতে। তারা ওখানে অনেক রকম মশলাপাতি দেয়, কিন্তু আমার এই সামান্য মশলা দিয়ে, সবার ঘরে থাকে এই মশলা,
এই মশলা দিয়ে দেখো যেমন মাছ তেমন আছে। এখানে কিন্তু একদম হালকা হাতে নাড়তে হবে, বেশি জোরে নাড়লে কিন্তু ঘেঁটে যাবে। একদম হালকা সামান্য খুন্তি দিয়ে নেড়ে দেওয়া হচ্ছে যাতে তলায় লেগে না যায়। এখানে কিন্তু ধনেপাতা দেওয়া যেতেই পারে, যেহেতু আমার কাছে ধনেপাতা নেই তাই আমি দিতে পারলাম না। ধনেপাতা দিলে কিন্তু তার স্বাদটা আবার বেড়ে যাবে। এই পর্যায়ে এসে ধনেপাতা দিয়ে এটাকে নামিয়ে নিতে হবে। আমার কাছে ধনেপাতা নেই তাই দিতে পারলাম না। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো এটাকে আমি এখন একটা পাত্রে ঢেলে নিই। তো দেখো যেমন কালার হয়েছে তেমন খেতেও দুর্দান্ত হয়। ইচ্ছে হলে একবার বানিয়ে তোমরা খেয়ে দেখতে পারো। এমনভাবে দেখো যেমন মাছ তেমনই আছে, কিন্তু একদম গোটা গোটা মাছগুলো, একটুও ভাঙে না। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসায় আমি অনেকটা পর্যায়ে এগিয়ে গেছি। তো তোমরা আরও বেশি বেশি করে ভালোবাসা দাও। আগত দিনে আরও জায়গায় যেন পৌঁছাতে পারি, আরও কিছু করতে পারি, নতুন নতুন ভিডিও বানাতে পারি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ বন্ধুরা।